ছিনতাইকারীদের তৎপরতা যেন বেড়েই চলেছে। ছিনতাইকারীদের হাতে সর্বস্ব হারাচ্ছেন নারায়ণগঞ্জবাসী। প্রাণ দিতে হয়েছে অনেককেই। তবে পুলিশ বলছে নাগরিকদের নিরাপত্তায় নানামুখী পদক্ষেপ নিচ্ছে তারা। নারায়ণগঞ্জ প্রতিনিধি শরীফ সুমনের পাঠানো তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। প্রথমে টার্গেট করে দলগতভাবে অস্ত্রের ভয় দেখিয়ে নিরীহ মানুষদের জিম্মি করা হয়। পরে ছিনিয়ে নেওয়া হয় টাকা ও মোবাইল সহ সাথে থাকা সর্বস্ব। বাধা দিলেই বিপত্তি। গত 12 ডিসেম্বর ভোরে নারায়ণগঞ্জ শহরে ছিনতাইকারীদের কবলে পড়ে আইইউবির শিক্ষার্থী সীমান্তকে প্রাণ দিতে হয়। বললাম আমার ছেলেরা, বাবা তুমি মোবাইলটা কেন দিয়ে দিলে না? বলছে আব্বু আমার প্রথমে আঘাত করছে, আঘাত করে আমার ব্যাগটা নিয়ে গেছে। সন্তান তো আমার চলেই গেছে, সন্তানকে তো আর ফেরত পাবো না, কিন্তু বাকি বাবা মায়ের জন্য বুক খালি না হয়, সেই ক্ষেত্রে আসামিদের ফাঁসি দেওয়া হোক। রাতে বাসায় ফেরার পথে ছিনতাইকারীদের কবলে পড়ে সর্বস্ব হারাচ্ছেন সাধারণ পথচারী, গার্মেন্টস শ্রমিক সহ কর্মজীবীরা। নারায়ণগঞ্জ জেলা জুড়ে অহরহ ঘটছে এমন দুর্ঘটনা। গভীর রাতে সড়ক অনেকটাই নির্জন ও ফাঁকা থাকে না পুলিশের কোনো টহলও। রাতের শেষ ভাগে এসব পথ দিয়ে চলাচল করতে গিয়ে বেকায়দায় পড়েন সাধারণ মানুষ। বিশেষ করে 12টার পরে ছিনতাই বেড়ে যায়, আমরা নিরাপদ না। 12টার পর আমরা বাইরে যখন যাই তখন দেখা যায় আমাদের অনেক ভয় করে। সবচেয়ে বেশি ছিনতাইয়ের শিকার হচ্ছেন শ্রমজীবীরা। গার্মেন্টস শ্রমজীবী মানুষ, নিম্ন আয়ের মানুষরাই এটার শিকার বেশি হচ্ছে। প্রশাসনের যে নিরাপত্তা যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু আমাদের চোখে পড়তেছে না। তবে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে মানুষের নিরাপত্তায় নানামুখী পদক্ষেপ নিয়েছেন তারা। পুলিশ সদা তৎপর আছে যাতে অপরাধ কম থাকে, এবং এখানে ছিনতাই, ডাকাতি, চুরি এসব প্রতিরোধের জন্য আমাদের মোবাইল টিম, পেট্রোল টিমগুলো সর্বদা কাজ করছে। আমাদের পাশাপাশি এখানে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীও কাজ করে থাকে। শহরের সড়কগুলো আরো নিরাপদ হবে, কমবে অপরাধ, ছিনতাই, সেই প্রত্যাশা নারায়ণগঞ্জবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।